হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি পায়েল আবারও চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে অনেকটাই ভোরবেলা উঠেছিলাম, যেরকম টাইমে উঠি 5টায়। তো উঠেও আমার কোনো লাভ হয়নি, তার কারণ আমার ছোট ছেলে তা আমার সাথেই উঠে গেছিলো। আর কালকে রাত্রে ওর একটু শরীরটা খারাপ হয়েছিল, জ্বর মতন এসেছিলো। তো ওষুধ খাইয়ে দিয়েছিলাম। এখন সকালে দেখছি ঠিকই আছে, জ্বরটা নেই গায়ে, কিন্তু সাথে সাথে উঠে গেছে আমার সাথে সাথে। উঠে গিয়ে ঘ্যান ঘ্যান করছে। আর বোঝোই তো বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে কতটা জ্বালাতন মাকে ভোগ করতে হয়। তো আজকে বাসি কাজ করতে অনেকটাই বেলা হয়ে গেছে। যে টাইমে আমার স্নান করার কথা সেই টাইমে আমি কাজে হাত দিয়েছি। তো এবারে ঘর বাড়ি বিছনা টিছনা তুলে জামা কাপড় ভাঁজ করে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 7:30 8টা বাজতে যায়। বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো ছোটো বাচ্চা থাকলে মাদের এরকম হতেই থাকে, এটা তেমন কোনো বড় ব্যাপার না, সবারই হয়। তো আমি এঁটো টেবিলটা মুছে নিয়েছি, বাসি ঘর বাড়ি ঝাড় দিয়ে নিয়েছি। আর উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাসন কোসন মেজে স্নান করতে যাব। তো একটা দাদাভাই আমার প্রথম ব্লগ ভিডিওতে কমেন্ট করেছে যে তোমাকে কত দেখতে সুন্দর, আমি তো দেখে পাগল হয়ে গেছি। তা দেখো দাদাভাই, তোমাকে বলি, আমি ভিডিওতে এসে বলিনি যে আমাকে কেমন দেখতে তোমরা বলো বা আমাকে কেমন লাগছে তোমরা বলো, এরকম কিছুই বলিনি। আর আমি জানি আমাকে দেখতে অতটাও ভালো না, তা সেটা উপহাস করার কোনো কিছু হয়নি। ভগবান মানুষকে যেরকম বানায় সে সেরকমই হয়, কারো হাত থাকে না। তো তুমি লোকের বউকে এরকম না বলে যদি নিজের বউ থাকে নিজের বউকে বলো, তা আমার মনে হয় সে একটু বেশি খুশি হবে। তো আমার তো বাসি উঠোনও ঝাড় দেওয়া গেছে, উনুনটা গোলা দিচ্ছি। আর আর বন্ধুরা, তোমরা বলো যে আমি কি কতটা খারাপ বলেছি দাদাভাইকে। তো উঠোনটা ঝাড় দিয়ে আমি উনুনটা লেপে নিয়েছি, বাসি উনুন লেপে নিয়ে তারপরে চলে যাব স্নান করতে। আর স্নান করার আগে আমি একটু মাথাটা আঁচড়ে নিলাম, তার কারণ মাথা ঘষবো আজকে। আর মাথার জট না ছাড়িয়ে নিলে মাথা ঘষলে আরও জট পড়ে। আর তার মধ্যে দেখছি আমার বর মাংস নিয়ে হাজির। তো